ও আব্বা, এই দেখো জানের মধ্যে কেবা ঠেকতেছে। আমাক বি দিবে কবে তাই কম। আমি বুঝতে পারছি তুমি আর আমাকে বি দিবে না নে। এই তোকে আমি কি দেখি বি দেবো? তুই তো ঘোড়ায় ঘাসও কাটবি পারিস নি। তুমি যদি আমাক বি না দাও আমি নিজের বি নিজে একাই করবি পারি। ওলি বাদবি না নে। ভাই কে আছে? এ আবার কি ডারে? এ আজ ভিকি মিকি হবি না রে। এ চল যাও তো। কাক কি কইস? আমি ঘটক। দেখিস আব্বা, দেখিস আল্লাহ নিজে হাতে ঘটকের ঘাট ধাক্কা দিয়ে আমার বাড়ি পাঠাইছে, কারণ আল্লাহ বুঝতে পারছে এই বাড়িতে একটা বউ নাই। তে বাবু, তোমার কাছে কি মিটি আছে না? আছে বাপু, টাটকা মেয়ে। তোমার কেমন লাগবি? বিবাহিত না অবিবাহিত না বাসি সহকারে? আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কয় না কেন বউ? কি রে গেদা, কি করতেছু? আব্বা, আমি পড়তেছি। তুই তো পড়তেছ ভালো কথা, তে তোর বড়টা কোনে গেছে? তোর বড়টা কই? ওই দেখো ঘরের কোনায় বসে আছে, ওর তো খাওয়া দেয়া কাম নাই, খালি ঘরের কোনায় বসে থাকে। কি রে পড়তেছিস? ভালো করে পড়। কি রে, কোনে যাচ্ছু? দাঁড়া। না কোনো জায়গায় যাচ্ছি না। তে গেদা, আজ কি তোর ঠান্ডা পড়তেছে? তে চল ওই ভুটু নিয়ে আসি কি। না মানে আমি পারবো না নে, ওই ছোটা গলি যাও। ও তো স্কুলে যাবি, তুই লেখাপড়া করলু লাই, মাঠে যাবো না, তুই কোন যাবো? হ্যাঁ, না আমি পারতেছি না। ওই সেদিনকে একবার রোদের মধ্যে কাজ করবি লাগি, একেবারে চেয়ার আর রোদে পুড়ি গেছে, নিজেই চিনবি পারিনি। আমি মাঠে যাবি পাবো না। ওই মাঠে যাই একবার কাজ করি, পায়ে একবার শামুকে লাগি, পাও কাটি গেছে। ওই মাঠে যাই পাও মা কাটি গেলি, চেয়ারে কালো হয়ে গেলি, আমি যাবি পাবো না। তোমার বাড়ি দূর হ। আমার বাড়ির যে জায়গা জমি আছে সব আমি ছোট সালের নাম লিখে দেবো। তোমার সাথে এখানে দূর হ। না, মনে হয় বাল পাকনামি একটু বেশি হয়ে গেছে। এত বাল পাকনামি না করলেও পারতাম। কবির সালাম একটু বীর কথা, তার আগে হাতে কাশি। যদি আবার বীর কথা কই না। আব্বা, আমি মাঠে যাবির পারি, তবে আমার কিন্তু একটা শর্ত আছে। এই তোর আবার কি শর্ত? হ্যাঁ, না আব্বা, ওই বসছি, দাঁড়াও। বলবো তো? আচ্ছা আব্বা, তাহলে কইলাম হ্যাঁ, ফোন থেকে যদি কাশিটা চেঙাও মারে তাও গায়ে লাগার সম্ভাবনা কম আছে। আচ্ছা আব্বা, তাহলে কইলাম হ্যাঁ। কিরে অত মুসরামুসরি পাচ্ছিস কে? কি করবো তাড়াতাড়ি ক, আমার আর মাঠে যাওয়া লাগবে। আব্বা, তাহলে কইলাম হ্যাঁ। ঘটনা হচ্ছে কিনা, ওই আমার তো 25 বছর হয়ে গেছে। হ্যাঁ, তুমি তাও বি দিচ্ছাও না। ওই রাস্তাঘাটে যদি বাইর হই সব গলে লি আমাক টোল করে, সব মিলায়া আমাক বি দিবে কবে তাই কম। ও আমি বুঝতে পারছি, তাহলে তুই একটা কাজ কর, তুই 5টা বছর দেরি কর। ও আব্বা, এই দেখো জানের মধ্যে কেবা ঠেকতেছে। আমি বুঝতে পারছি তুমি আর আমাকে বি দিবে না নে। এই তোকে আমি কি দেখি বিয়ে দেবো? তুই লেখাপড়া করলু লাই, কাজও ঠিক মতো করলু লাই। আমি কি মেয়ের বাপের কাছে কব সামান সরকারি চাকরি করে? তুই তো ঘোড়ায় ঘাসও কাটবি পারিস নি। এ কি করলে? হ্যাঁ, আমি অত কিছু জানিনি। আমাকে বি কবে দিবে তাই কর। তুমি যদি আমাকে বি না দাও আমি নিজে একাই করবি পারি। ওলি বাদবি না নে। আব্বা, ও দিও না। আব্বা, তুমি ও কইলা লাই মাঠে কাম করার কথা, আমি ওকে ডাকতে গেছিলাম, ও আমাকে থাপ্পড় মারছে। ও তাহলে মনে রাখিসু, দৌড় মারলু কে? দৌড় না মারলি দাঁড়া দেখতু পেটের পর পাড়া দি লারি ভুড়ি সব বাই করে ফেলা দিতাম। হ আব্বা, আমি দৌড় না দিলি ও আমাকে মারিই ফেলাইল। আব্বা, ও দিও না। বিপদে পড়ছি তোক মারি। তুই যদি ওখানে দাঁড়া থাকলু না, কানের জায়গায় কান থাকতো না, চোখে জায়গায় চোখ থাকতো না, তুই খালি ওখানে দাঁড়ায় দেখতু। হ্যাঁ, এই রে কাম সারছে। আব্বা যদি বাইরে না থাকে তাহলে ভাই তো আমাকে মারি শেষ করে ফেলা দিবিনি। তাহলে একটা কাম করি,
ভাইয়ার বিয়ের কথা আব্বার কাছে কই। আব্বা ভাইয়ার বিয়েটা দাও তো, তাহলে আমার একটা ভাবেই হবে না। বলেন কি? বুঝা ভালো করে বুঝা, আমি কতবার করে কইরাম যে আমাকে বি দাও, আমাকে তো বি দিলে লাই, বি দিলে আঠি কুটি বাদ তো। ও যখন কত ময়লা সেদলি পড়ে রয়েছে, ও যে পাল্লি হাড়ি সব ময়লা হার রয়েছে, ওগুলি মাছতে পারতো। ও যে গোয়াল ঘরে কত গোবর রয়েছে, গোবরগুলি পরিষ্কার করি পারতো। আমার তো কথা শুনবে লাই, শুনলে পারে বড় আনলি কালি এই কাজগুলি করি পারলো না রে। হ্যাঁ না হবি না রে, এ বাড়ির থাকা আমার আর হবি না রে। বাড়ির থাকবো কি করি, একটা বউ নাই, বউ থাকলে সে বাড়ির থাকা যায়। বাড়ির কত ময়লা আবর্জনা, আমার মতন সাওয়াল, একটা বিয়ে দিলি পারে বউ থাকে, আমার তো বিয়ে দিবি লাই, বউ হবি লাই, আমার বাড়ির থাকা হবি না রে। ও আব্বা ভাই বিয়ে দাও, ভাই যদি বাড়ি থেকে চলে যায় আমিও বাড়ি থেকে চলে যাবো না। না তোরা দুইজন কি দিয়ে কি যে লাগাইলো, দাঁড়া শীত মেয়ে একটু কমু, তারপরে তোর বিষয়টা আমি দেখতেছি। এ কি ওটা হবে না রে, শীত চলে গেলে বিয়ে দিবে? হ্যাঁ ওটা আমি মানবো না রে, শীত চলে আসি আবার শীত যাওয়ার জন্য হয়ে গেছে, তুমি একদিন দুই দিন করতে করতে সে শীতই শেষ হয়ে গেল, আমি ওটা পারবো না রে, আমাকে এক দুই দিনের মধ্যে বিয়ে দেওয়া লাগবে। আরে এত উত্তেজিত হচ্ছু কে? বললাম তো বিয়ে দেবো না, একটু ওয়েট কর, দেরি কর। আরে ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনি না, কান খাইয়া মুখ লাল করিয়া কানো ছাতা মাথায় দিয়া। বাইকে আছে বাইকটি বাড়াও। এ আবার কি ডারে, এ আজ ভিকি মিকি হবি না রে, এ চল যাও তো। তুই কাক কি কইস? আমি ঘটক। দেখিস আব্বা, দেখিস আল্লাহ নিজে হাতে ঘটকের ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি পাঠাইছে, কারণ আল্লাহ বুঝতে পারছে এই বাড়িতে একটা বউ নাই। শীতের মধ্যে স্নান করছে, গলা মলা শুকায় গেছে, তাই পানি খাবি আইছি। দেখ ফকির কইস আমি ঘটক। ও তে বাবু তুমি এই বাড়ি আসি মরলে, আর কোনো বাড়ি পাইলা লাই? তে বাবু তোমার কাছে কি মিটি আছে না? আছে বাপু, টাটকা মেয়ে। তোমার কেমন লাগবি, বিবাহিত না অবিবাহিত, না বাসু সহকারে? তাইলে বাপু তোমার কাছে কি মেয়ের ছবি টবি আছে? আছে বাপু, এখনকার যুগে মেয়েরা তো ছবি টবি তুলতে দেয় না, দেখি আছে নাকি। দেখো পছন্দ হয় নাকি? ঘটক সাহেব ছবি যখন আছে তাহলে ছবিটা আমার ছোট ছোট দেখা, আমার ছোট ছোট যদি পছন্দ হয় তাহলে আমারও পছন্দ। আব্দুল্লাহ ছবিটা আসি দেখতো। আব্বা আমার তুমি পছন্দ হয়েছে, ওই টিকটক করে শাদি আসলা, ওই ওর মতন সেই সুন্দর, ভাইয়ার সাথে মানাবি রে, বিয়ে দাও। সব টিকটক মিকটক বুঝিনি আমি, যদি মেয়ে পছন্দ হয় তাহলে বি ফাইনাল। তোমার কি মেয়ে পছন্দ হয়েছে? মেয়ে নাকি সুন্দর আছে, বলেন কি? টিকটক করে সাবিয়ার মতো। আমি তো জানি, খালি আমি লাই, বাংলাদেশের মানুষ তো জানে সাদিয়া তো সুন্দর আছে। তে আব্বা তুমি যা করবে আমিও তাই, ও আমার সমস্যা নাই, তুমি যা করবে তাই। তে ঘটক সাহেব ছেলের তো মনে হয় পছন্দ হয়েছে, ওই যে টিকটক করে না কি করে আমি তো অত কিছু জানিনি। তে ছেলের যখন পছন্দ হয়েছে তে চলেন কামটা সারি দেই, চলেন।